নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার রয়েছে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ও চ্যানেলে যারা যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, গতকাল পাঞ্জাব এফসি ও মুম্বাই সিটি এফসির মধ্যে যে ম্যাচ হয়েছে, সেই ম্যাচে মুম্বাই সিটি হারের কারণে মুম্বাই সিটি এফসির কোচ তিনি কি বললেন, তিনি জানিয়েছেন যে আমি কোনো অজুহাত দিতে চাই না, আমরা একসঙ্গেই প্রশিক্ষণ করি এবং সবাই নিজের সেরাটা দিতে চাই, কিন্তু আজ মাঠে অনেক মিসপাস এবং ভুল সিদ্ধান্ত ছিল। তিনি এর সাথে আরও বলেন, গোল হজম করা আমাদের দলের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, তাই আমাদের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং প্রতিটি ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে। কারণ গতকাল মুম্বাই সিটি এফসি পুরো ম্যাচে কিন্তু ছন্নছাড়া ফুটবল খেলেছে ও মাঝমাঠের দখল হারানোর ফলে বারবার মিসপাস তাদের কিন্তু পরাজয়ের মূল কারণ বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, এবার আসি বেঙ্গালুরু এফসি ও মোহামেডানের যে ম্যাচটি রয়েছে, সেই ম্যাচের মোহামেডান স্পোর্টিংয়ের কোচ অ্যান্ড্রে চেরনোসোভিচ তিনি বেঙ্গালুরু এফসি দল নিয়ে প্রশংসনীয় এক মন্তব্য করেছেন। তো এই মরশুমের পারফরমেন্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি বলেছেন, আমরা এখনও একে অপরের বিরুদ্ধে খেলব এবং তারা খুবই শক্তিশালী দল। তারা এই মরশুমে অসাধারণ পারফরমেন্স করছে এবং তাদের খেলার ধরন আইএসএলে তাদের অন্যতম সেরা দল করে তুলেছে। তো বন্ধুরা, এবারে আসি বেঙ্গালুরু এফসি মোহামেডান স্পোর্টিংয়ের যে ম্যাচটি রয়েছে, সেই ম্যাচে মোহামেডান স্পোর্টিং কোন ফরমেশনে দল নামাচ্ছে ও কাদেরকে নামাচ্ছে। তো মোহামেডান স্পোর্টিং 4-4-1-1 ফরমেশনে দল নামাচ্ছে, যেখানে গোলকিপার থাকছে অবশ্যই পদম ছেত্রী, 4 জন ডিফেন্ডার থাকছে ভানলাল জুইডিকা, গৌরব বোরা, ফ্লোরেন্ট ওগিয়ের ও জোডিংলিয়ানা রাল্টে, ও 4 জন মিডফিল্ডে থাকছে লালেন্ডিয়ারা ফানাই, অমরজিৎ সিং কিয়াম, কাসিমোভ, মাকান ছোটে ও অ্যালেক্সিস গোমেজ, ও একজন স্ট্রাইকার পজিশনে থাকছে অবশ্যই কার্লোস ফ্রাঙ্কা। তো বন্ধুরা, এবার যে আপডেটটি দেব, চেন্নাইয়ের বিপক্ষে কি মোহনবাগান দলের অন্যতম সেরা মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট তিনি কি খেলতে পারবেন, সেই নিয়ে উঠে আসলো বন্ধুরা এবার নতুন তথ্য। জানা গিয়েছে যে হায়দ্রাবাদের বিপক্ষে খেলার সময় স্কটিশ ফরওয়ার্ড গ্রেগ স্টুয়ার্ট কিন্তু চোট পেয়েছিলেন, তাই প্রাথমিকভাবে চোটের মাত্রা কম বলে মনে হলেও পরে সমস্যা কিন্তু বেড়ে যায়। এই কারণে স্টুয়ার্ট কিন্তু জামশেদপুর বিপক্ষে ম্যাচ খেলতে পারেনি। তবে তার অনুপস্থিতিতে মোহনবাগান আক্রমণ ভাগটা কিছুটা হলেও নিস্পৃহ দেখাচ্ছিল। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই উন্নত। দলের মেডিকেল টিমের মতো স্টুয়ার্ট দ্রুত ফিট হয়ে গিয়েছে। চেন্নাই ম্যাচের আগে কয়েকদিন সময় থাকায় তাকে সম্পূর্ণ সুস্থ করার জন্য কোচ ও টিম ফিজিও কাজ চালিয়ে যাচ্ছেন। গ্রেগ স্টুয়ার্ট কিন্তু দলে ফিরলে আক্রমণ ভাগ আরও শক্তিশালী হবে। দিমিত্রি পেত্রাতস শেষ দুটি ম্যাচে শুরু থেকে মাঠে থাকলেও বড় কোনো প্রভাব ফেলতে পারেননি, তাই স্টুয়ার্টের প্রত্যাবর্তনে কোচ মলিনার কৌশল কিন্তু বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এগুলোই ছিল আজকের আপডেট। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।